অক্টোবরে আসন্ন বিসিবি নির্বাচনের লড়াইয়ের ঘোষণা দিয়েছেন ফারুক আহমেদ। আগের কমিটিতে থাকা লোকজন তার মানহানির এজেন্ডা নিয়ে নেমেছে, কিন্তু ক্রিকেটের উন্নতির স্বার্থে কোনো ছাড় নয়। খালিদ মহিউদ্দিনের শোতে এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তুলেছেন সহকর্মীদের বিপক্ষে অসহযোগিতার অভিযোগ। পার্থবণিকের রিপোর্ট। ব্যাট হাতে ছক্কা হাঁকাচ্ছেন ফারুক আহমেদ, চারপাশে দর্শকদের হাততালি, মুখে বাহবা। কিন্তু বিসিবিতে পরিস্থিতি কি ঠিক এমনটা? ছক্কা হাঁকানোর মতো এত সহজে বোর্ড চালাতে পারছেন তিনি? প্রশংসা না পাক সহকর্মীদের সমর্থন, সহযোগিতাটুকু কি পাচ্ছেন? উত্তরটা সবারই জানা। প্রথমে নাজমুল আবেদিন ফাহিম, এরপর মাহবুবুল আনাম। জানা গেছে বোর্ডের ভেতরে অনেকের সাথেই ফারুক আহমেদের সম্পর্ক যে জায়গায় থাকার কথা ছিল সেখানটায় নেই। অক্টোবরে বিসিবির নির্বাচন, গেল কয়েক মাস ধরেই বিসিবির নেক্সট প্রেসিডেন্ট হিসেবে আলোচনায় আছেন আলী আসগর লবি, নাজমুল আবেদিন ফাহিম, সৈয়দ আশরাফুল হক, মাহবুবুল আনাম সহ অনেকেই। এর বাইরেও বিচ্ছিন্নভাবে আরও নাম এসেছে, তবে তারা কেউই এখন পর্যন্ত গণমাধ্যমে সরাসরি নির্বাচনের ঘোষণা দেননি। কিন্তু ফারুক আহমেদই প্রথম যিনি সেটা করলেন। খালিদ মহিউদ্দিনের শোতে ঘোষণা দিলেন নির্বাচনী ময়দানে তিনি নামছেন। একটা দল আছে যারা ক্রিকেট বোর্ডে দুর্নীতি করেছে এবং এখন চেষ্টা করছে আমাকে ছোট করতে। তাদের জন্য সবচেয়ে সহজ কাজ ফারুক ভাইয়ের জন্য 4টা কলাম লেখা, 2টা মিথ্যা কথা বলে বদনাম করা। কারণ তারা জানে এ তো ওই ধরনের লোক যে রিজাইন করে চলে যাবে, কারণ দেশের ক্রিকেটের ইমপ্রুভ করা ছাড়া তার কোনো আলাদা এজেন্ডা নাই। তাই আমার মনে হয় ইচ্ছাকৃতভাবে একটা খেলা হচ্ছে। এবার আমি চিন্তা করেছি আমি চেষ্টা করব ইলেকশন করতে। দেশের ক্রিকেট ছেড়ে দিলে তো আর প্রবলেম সলভ হলো না। মাঠের ক্রিকেট যতই পানসি হোক, বিসিবিতে ফারুক আহমেদ ভার্সেস আদার্স এখন জমজমাট এক খেলা। কোনো রাগঢাক না রেখেই বোর্ডের বাকি 9 জন ডিরেক্টরের সাথে যে তার সম্পর্কটা মসৃণ নয়, সহযোগিতা পাচ্ছেন না, তা অবলীলায় স্বীকারও করেছেন ফারুক আহমেদ। আপনি জানেন আগের বোর্ডের অনেকেই যারা দেশত্যাগ করেননি তাদের সাথে কিন্তু আমি কাজ করছি। আমাদের 2 জন নতুন আর পুরো সেটআপ সেম। এর মধ্যে বিগ চ্যালেঞ্জ ছিল বিপিএল। আপনি জানেন যে ফ্র্যাঞ্চাইজি লিগে প্লেয়াররা একটা ভালো টাকা পায়। আমি কিন্তু আমার সবকিছু করতে চেয়েছি। তখন বোর্ডের 9 জন পরিচালক তারা যে খুব অ্যাক্টিভ ছিল তা কিন্তু না। নির্বাচনে নামার ঘোষণা দিলেও মাঠ যে কতটা প্রতিকূল তা বিসিবির ফান্ড ট্রান্সফার নিয়ে চলা প্রোপাগান্ডায় ভালোই টের পেয়েছেন ফারুক আহমেদ। প্রথম দফায় বোর্ডের তরফে ব্যাখ্যা দিয়েও স্বস্তি মেলেনি। শেষমেশ খালিদ মহিউদ্দিনের শোয়ে নিজের ব্যাখ্যা দিয়েছেন। 238 কোটি টাকা ট্রান্সফার কি তার একার সিদ্ধান্তেই হয়েছে? তার ফাইনাল করা ডকুমেন্টে শুধু সাইন করার যে দাবি মাহবুবুল আনাম করেছেন সেটাও কি সত্য? আপনারা জানেন 21 আগস্ট আমি যখন দায়িত্ব গ্রহণ করি তখন আমাদের দেশের অনেকগুলো ব্যাংক রেড জোনে। আমরা জানি যে অনেক ব্যাংকে টাকা নেই। ওই দুশ্চিন্তা থেকে জিনিসটা আমার মাথায় প্রথম এসছে। কিন্তু এর মাঝখানে আমাদের আরও ডিরেক্টররা সতর্ক করেছে যে বাংলাদেশ ব্যাংকের রেটিং এসেছে, এখানে টাকা নেই, এখান থেকে সরাতে হবে। তাই ওই কথাটা আর টিকে না যে আমার একক সিদ্ধান্তে হয়েছে। ইনফরমালি প্রতিটা বোর্ড ডিরেক্টর জানতেন। এখন তারা যদি কিছু বলে থাকেন এটার বাইরে অন্য কিছু, এটাতে আসলে আমার কোনো কমেন্ট করার কিছু নাই। কিন্তু এই সম্মতি তাদেরও ছিল যে হ্যাঁ, ইটস ভেরি গুড আইডিয়া। ইয়েলো ও গ্রিন ব্যাংকে প্রাধান্য দিয়ে ফান্ড ট্রান্সফার করায় সমালোচনা যতই হোক, বাস্তবতা হলো এই সিদ্ধান্তে বিসিবি চলতি বছর মুনাফা পাবে 6.5 থেকে 7 কোটি টাকা বেশি। কিন্তু দিন শেষে এই সাফল্য ফারুক আহমেদ কতটা কাজে লাগাতে পারেন আর কতটা প্রোপাগান্ডায় নাস্তানাবুদ হন, এখন সেটাই দেখার অপেক্ষা। পার্থ বণিক, ৭১।